আসসালামু আলাইকুম, দিস ইজ সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোগ্রামিং উইথ সাকিব। এখন আমরা আছি পাইথন লার্নিং এর ৮ নম্বর ভিডিওতে, স্ট্রিং পার্ট 2। তো এই ভিডিওতে আমরা শিখব স্লাইসিং, স্লাইসিং এর বিভিন্ন কন্ডিশনস, স্ট্রিং ফাংশনস এবং স্ট্রিং ফাংশনস গুলো কিভাবে কাজ করে এন্ড ইন ডিটেইলস উইথ এক্সাম্পল। স্লাইসিং হচ্ছে স্ট্রিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা মেশিন লার্নিং এ ইউজ করি। কারণ আমরা মেশিন লার্নিং এ একটা স্পেসিফিক ডাটার বিভিন্ন পার্ট নিয়ে কাজ করি। তো আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই স্লাইসিং এর পার্টটা বেশি প্রয়োজন হয়। স্লাইসিং এর সিনট্যাক্সটা হচ্ছে এমন: প্রিন্ট str, দেন যেখান থেকে শুরু হবে সেটা, সাপোজ 0 থেকে শুরু হবে এন্ড এন্ড 4 এ। তো সেটার জন্য তো একটা স্ট্রিং এর দরকার। তো আমরা একটা স্ট্রিং নিয়ে নিই, str which is equal to machine learning, m a m a c h i machine l e a r n machine learning। তো এখানে আমাদের আমাদের আমরা জানি যে পাইথনের ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে। সো আমরা 0 থেকে স্টার্ট করব, 4 এ গিয়ে হচ্ছে আমাদের ইন্ডেক্সিংটা শেষ হবে। সো আমরা প্রিন্ট দিয়ে দেখি কি আসে। সো MACH আসছে, যেটা যার মানে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, 0 1 2 3, মানে 4 এর আগ পর্যন্ত। সেম আমরা যদি এখানে 1 থেকে দিই আর এখানে 6 পর্যন্ত দিই, তাহলে A থেকে 0 0 1 2 3 4 5 6, এটা এখন প্রিন্ট যেটা হবে সেটা হচ্ছে ACHIN। আমাদের 6 নাম্বার ইন্ডেক্স সেটা হচ্ছে ই তে আসে, 0 1 2 3 4 5 6। তো যেই লিমিটটা দেব আমরা, সেই লিমিট পর্যন্ত, সেই লিমিটের আগ পর্যন্ত হচ্ছে আমাদের প্রিন্ট হবে। তো আমরা এখন এটার বিভিন্ন, এটা আমরা ইউজ করি ইন্ডেক্সের বিভিন্ন পার্টসে অ্যাক্সেস করার জন্য। এক্ষেত্রে এক্ষেত্রে আমরা কিছু জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে এখন যদি আমি এখানে স্টার্টিং না দিই, পাইথন ডিফল্ট ভাবে যেটা করবে সেটা হচ্ছে শুরু থেকে 6 পজিশন পর্যন্ত, এতে এর আগ পর্যন্ত যা কিছু আছে, মানে কোনো কিছু না থাকলে, স্টার্টিং এর ক্ষেত্রে যদি কোনো কিছু না থাকে তাহলে স্টার্টিং অটোমেটিকলি ধরে নেয় একদম 0 থেকে। সেখানে দেখতে পাচ্ছেন MACHIN। এবং এখানে যদি আমি 0 দিয়ে দিই, 0 না, এখানে ধরেন 3 দিলাম, আর পরেরটাতে কিছু দিই নাই, তাহলে এটা অটোমেটিকলি ধরে নেবে যে এটা স্ট্রিং এর শেষ পর্যন্ত ধরবে। দেখতে পাচ্ছেন এইচ থেকে শুরু করে লার্নিং পুরোটাই হয়ে গেছে। ইভেন আমরা এটা এমন ভাবে করতে পারি যে হচ্ছে স্ট্রিং 3 থেকে স্টার্ট হবে, আর লেন্থ, সরি ক্যাপিটাল করা আছে, লেন্থ str, মানে স্ট্রিং এর লেন্থ লাস্ট যেটাতে আছে, মানে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত লাস্ট এন্ড পর্যন্ত চলবে। সো এখানে দেখতে পাচ্ছেন সেম সেম আউটপুটই আসছে। ইগনোর লাস্ট পার্ট, কারণ আমরা এখানে আগে থেকে পরের টপিকগুলোর সিনট্যাক্স লিখে রাখছি। তো এভাবে হচ্ছে ইন্ডেক্সিং করা যায়। এটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং পার্ট। এটা একটা ডিফারেন্ট পার্ট, মানে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে পাইথনে আপনারা নেগেটিভ ইন্ডেক্সিংও করতে পারবেন। সো নেগেটিভ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে ধরুন আমরা মেশিন নিয়েছি, এই মেশিনের ক্ষেত্রে ধরেন পেছন থেকে মানে ই থেকে শুরু হবে। তো আমরা -1 থেকে শুরু করে যদি -3 পর্যন্ত, মানে এই লিমিটের মাঝে যা যা আছে সেই সবগুলো হচ্ছে আমাদের কাছে আসবে। সো এই মাঝে আমাদের আই ইন প্রিন্ট হয়, -1 এখানে, এবং পরে 3 পর্যন্ত, -1 -2 -3, পরে এটা নিচে চলে আসছে ইন। সো এই ফ্যাসিলিটি শুধু পাইথনেতে আছে, আর জাভাতে কিংবা সি প্লাস প্লাস কিংবা অন্য ল্যাঙ্গুয়েজে নেগেটিভ ইন্ডেক্সিং নাই, কিংবা নেগেটিভ ইন্ডেক্সিং এর কোনো এক্সিস্টেন্স নাই। এটাকে ব্যাকওয়ার্ড কাউন্টিং বলে। সো এই ছিল হচ্ছে স্লাইসিং এর ইন ডিটেলস ডিসকাশন। এখন আমরা জাম্প করব স্ট্রিং ফাংশনে। স্ট্রিং ফাংশনে বিভিন্ন সিনট্যাক্স আছে, যেটা হচ্ছে এন্ড সুইচ, স্টার্ট সুইচ, ক্যাপিটালাইজ, রিপ্লেস, ফাইন্ড, কাউন্ট। এন্ড সুইচের ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে আমরা যদি ধরেন এখানে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি যে হচ্ছে
I am Sakib, I am reading, I am teaching EYTS on Python. আমাদের এখানে একটু এরর হয়ে গেছে, কারণ আমাদের এটা হচ্ছে কমেন্ট ডাবল কোটেশনের ভিতরে নিতে হবে, অ্যান্ড আমাদের লাস্ট এন্ডস এন্ডস উইথ, মানে যেটাতে এন্ড হচ্ছে। সো আমি যদি আইএনজি দিই তাহলে আমাদের ফলস আসবে, অ্যান্ড আমরা যদি পাইথন মানে এটাতে আমাদের এন্ড হয়েছে, তো আমরা যদি এটা দিই তাহলে ট্রু আসবে। এই যে দেখতে পাচ্ছেন ট্রু আসছে। তো আমাদের স্ট্রিং এন্ডস উইথ এর সিনট্যাক্স ফিনিশড। দেন আমাদের স্টার্টস উইথ, আমাদের স্টার্টস উইথ সাপোজ আমরা সাকিব থেকে স্টার্ট করি, সো আমরা এখানে দিব এস এস এ উইথ কোটেশন। তো আমরা এখন দেখবো যদি থাকে তাহলে ট্রু। স্টার্টস উইথ, ও আমরা তো ফার্স্টে ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করছি, এখন আমাদের ট্রু আসবে। জি, এবার ট্রু আসছে। এখানে যদি আমরা এম দিই তাহলে ফলস আসবে, দেখতে পাচ্ছেন ফলস আসছে। সিমিলারলি এটা কমেন্ট আউট করে দিই। তো এখন আমরা কথা বলবো সেটা ক্যাপিটালাইজ নিয়ে। তো এটা যদি আমরা ইউজ করি, এটা str সিম্পলি, এটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এই পুরা স্ট্রিংটা যেখানে আমরা আই এম দিয়েছি, এই স্ট্রিং এর স্টার্টটা অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে হবে। সিনট্যাক্স এরর আসছে আমাদের এখানে। এরর এটা আসছে যে আমরা ভিতরে স্ট্রিং আবার লিখে দিয়েছি। স্ট্রিং মানে ক্যাপিটালাইজ করতে গেলে আমাদের স্ট্রিংটা লিখতে হবে না, ডিরেক্টলি এটা কাজ করে ফাংশনাইজ। সো আমাদের ফার্স্ট স্ট্রিংটা আইটা বড় হাতেরই আসছে, কিন্তু আমরা যদি এখানে প্রিন্ট আবার করি ERINT প্রিন্ট str স্ট্রিং যেটাকে আমরা লিখে রাখছি, সো সেখানে দেখতে পাচ্ছেন যে আই এম সাকিব, এখানে আবার আইটা ছোট হাতে হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের স্কিপ করতে গেলে যেটা করতে হবে সেটা আমাদের ডিরেক্টলি str1 সেটাতে আমরা এই ফাংশনটা চালাবো, অ্যান্ড এখানে আমরা প্রিন্ট করব str1। তো যেহেতু আমাদের স্ট্রিংটা আপডেট হয়ে গেছে, এখন আমরা যতবারই স্ট্রিং প্রিন্ট করব ততবারই হচ্ছে এটা বড় হাতের আসবে। আমরা এখানে স্ট্রিংটা সিমিলার ওয়ার্ডে রাখতে পারি। এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো এখানে স্ট্রিং এর নাম মানে সেম না রাখা ভালো, কিন্তু সেম রাখলে প্রবলেম হয় না। যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিং দিয়ে আমরা এটা করছি, আবার সেম এখানে আপডেটটাও এখানে করছি, যে দেখতে পাচ্ছেন এখানে আপডেট হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যাপিটালাইজের ক্ষেত্রে। তো আমাদের ক্যাপিটালাইজড হয়ে গেল। এবার আমরা স্ট্রিং রিপ্লেস করব। স্ট্রিং রিপ্লেসের ক্ষেত্রে আমাদের সিনট্যাক্সটা হচ্ছে এমন যে এখানে আমাদের কমা দিয়ে সেপারেট করতে হবে যে আমরা কোন জিনিসকে কি দ্বারা সেপারেট করতে চাই। সো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আই দুই জায়গায় আছে, সো আমরা যদি আই বাদ দিয়ে দিই, এটাই কোটেশনের ভিতরে হবে আই, আমরা বাদ দিব ইউ এর সাথে, আই ইউ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ইউ এম সাকিব, যেহেতু আমার এখানে নামের ভিতরে একটা আই আছে, সো আমার নামের ভিতরটাও ইউ হয়ে গেছে, এবং অ্যানাদার ইউ ইউ হয়ে গেছে। সো এভাবে হচ্ছে স্ট্রিং এর ভিতরে রিপ্লেস করে। ইভেন আমরা এখানে ডিরেক্ট ওয়ার্ডও রিপ্লেস করতে পারি, যেমন সাকিব যেখানে থাকবে
সেখানে ইউ হয়ে যাবে। আই অ্যাম ইউ, আই অ্যাম টিচিং পাইথন। সো এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। দেন ফাইন্ড। এখন আমরা ট্রাই করব মানে স্পেসিফিক একটা কোনো কিছু খুঁজে বের করার। সাপোজ এখানে আমরা এম খুঁজে বের করতে চাচ্ছি। এম কোথায় আসছে? এম এখানে আমরা পাবো 0, 1, 2 নাম্বার ইন্ডেক্সে। সো আমরা দেখি 2 আসে কিনা। জি, দেখতে পাচ্ছেন এখানে 2 তে আসছে। মানে এই ফাইন্ড ইন্ডেক্সটা তখনই মানে জাস্ট একবারই কাজ করবে, সেটা হচ্ছে ফার্স্ট প্রথম যেখানে পাওয়া যাবে সেটাতে। সিমিলার লাইক আমি যদি এখানে টি খুঁজি, টিচিং, TEACING, টিচিং 16। সো গুনতেছি না কারণ ইটস টাইম লেন্দিং, টাইম কিলিং। সো ইটস অবভিয়াসলি 16 কারেক্ট অ্যান্সার দিছে। সো এটা হচ্ছে ফাইন্ড ফাংশনের কাজ, স্ট্রিং ফাইন্ড ফাংশন। দেন আমরা কাউন্ট করব যে কোন ওয়ার্ডটা কতবার আছে। তো এখানে আমরা কোনটা কাউন্ট করব? আমরা এখানে দেখতে পাচ্ছি এম 2 বার আছে, আই 2 বার আছে। সো আমরা যে কোনোটা কাউন্ট করতে পারি। সো আমরা এম কে কাউন্ট করি। সো দেখতে পাচ্ছেন এম 2 বার আছে। ইভেন আপনারা যদি ইউনিক কিছু দেখতে চান সেটা হচ্ছে ধরুন পাইথন, PYTHON পাইথন। সো পাইথন আমাদের স্ট্রিং এ একবারই আছে। সো আমরা এখানে স্ট্রিংটা একবারই পাইছি। সো এই হচ্ছে স্ট্রিং এর সেকেন্ড পার্ট। থ্যাংকস ফর ওয়াচিং। If you have any questions, comment down below. I'll try to answer. Till then, happy coding.